মন্ত্রী নরেন্দ্র মোদী আর মোদী সফরের পাল্টা কর্মসূচি এবার তৃণমূলের বঞ্চনার অভিযোগে বিশেষ হ্যাশট্যাগ তৃণমূলের আরামবাগেই 9 গ্রাম পঞ্চায়েতে বিশেষ ক্যাম্প। ঠিক কি কর্মসূচি বিস্তারিত জানাবে আবির, রয়েছে আমার সঙ্গে। আবির, মোদী সফরে পাল্টা কর্মসূচি তৃণমূলের বঞ্চনার অভিযোগে বিশেষ হ্যাশট্যাগ তৃণমূলের আরামবাগেই 9 গ্রাম পঞ্চায়েতে বিশেষ ক্যাম্প। ঠিক কি কর্মসূচি বিস্তারিত জানাবে আবির, রয়েছে আমার সঙ্গে। আবির, তুমি জানো যে কেন্দ্রীয় প্রকল্পের বঞ্চনা নিয়ে বরাবরই সরব হতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। এদিনকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা আরামবাগে, আগামীকাল তার কৃষ্ণনগরে তার সভা রয়েছে এবং তারপরে তার বারাসাতেও সভা করতে আসার কথা রয়েছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রচারে তুলে ধরা হচ্ছে সেখানে তাদের বক্তব্য যে বারবার ধরে কেন্দ্রীয় প্রকল্পের যে অর্থ, সেই অর্থ দেওয়ার কথা কেন্দ্রকে রাজ্য জানিয়েছে, রাজ্যের তরফ থেকে আবেদন করা হয়েছে, এমনকি প্রধানমন্ত্রীর সাথে গিয়ে মুখ্যমন্ত্রী বৈঠকও করেছেন, একাধিকবার চিঠি লিখেছেন। তারপরও কাজ করানোর পর যারা 100 দিনের কাজের যারা প্রাপক যারা রয়েছেন তাদেরকে অর্থ দেওয়া হচ্ছে না, আবাসের ক্ষেত্রে অর্থ আটকে রাখা হচ্ছে। এই কারণেই আজকে মোদীর সভা বা সফরের প্রথম থেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রাজ্য জুড়ে বিভিন্ন রকম ভাবে ক্যাম্পেইন করা হচ্ছে, প্রচার করা হচ্ছে। সোশ্যাল মিডিয়া যে ক্যাম্পেইন তারা করছে সেখানে তারা এই হ্যাশট্যাগ থেকে তারা যেমন ব্যবহার করেছেন। এছাড়া আরামবাগের আজকে যে 9টি গ্রাম পঞ্চায়েত এলাকা রয়েছে সেখানে ক্যাম্প হয়েছে, সেই ক্যাম্পে যারা 100 দিনের কাজের টাকা যাদেরকে রাজ্য সরকার দিয়েছে তারা যেমন হাজির থেকেছেন এবং যাদেরকে টাকা দেওয়া হচ্ছে তাদেরকেও সেখানে রাখা হয়েছে। এর পাশাপাশি এর যে ভিডিও, সে ভিডিও বিভিন্ন জায়গায় পোস্ট করা হচ্ছে। ফলে সব মিলিয়ে কেন্দ্রীয় বঞ্চনা এই ইস্যুতে লাগাতার বিজেপিকে বা কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করার রাস্তা তারা বেছে নিয়েছে এবং সেই কারণেই হচ্ছে এই ধরনের বিশেষ প্রচারের সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেসের। বেশ আবির। যে বিজেপি সারা ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে ভেঙে তছনছ করে বিরোধী শাসিত রাজ্যগুলোতে আর্থিকভাবে বঞ্চনা করছে, প্রায় 60 থেকে 65 লক্ষ মানুষকে 2 বছর ধরে 100 দিনের কাজ করিয়ে টাকা দেয়নি। একদিকে বাংলা থেকে টাকা নিয়ে যাচ্ছে, অন্যদিকে বাংলার ন্যায্য পাওনাটা দিচ্ছে না। প্রাইম মিনিস্টার যখন নরেন্দ্র মোদী বাংলায় আসছে, তাই বাংলার মানুষ জানতে চাইছে বাংলাকে এইভাবে আর্থিক বঞ্চনা করা হচ্ছে কেন।